বাংলাদেশে তো অনেক পীর সাহেব রাজনীতি করে কিন্তু ভোট পায় কেন? মুরিদ দুই পীর বানাইছে, রাজনৈতিক পীর একটা, আধ্যাত্মিক পীর আরেকটা। তা নেতারে দেয় নোট, পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরের কথা তুম নোট সে খুশ রহো আর লিডার রেখে তুম ভোট সে খুশ রহো। তুমি নোটে খুশি, তুমি ভোটে খুশি। সত্য এটা? কথা বলে না। আরে ভাই, প্রত্যেক দলেই তো কিছু ভালো মানুষ আছে, নামাজি আছে, ওগুলোরে ভোট দেন না। আপনারা দেখেন দুর্মুজ আছে, পিস্তল বাহিনী আছে, চোর লম্পট স্বৈরাচার, গরিবের পয়সা শোষণ করে বিদেশে পাচার করে। রাতের বেলা ওদের খোঁজ পাবেন ঢাকা ক্লাবে। চরিত্র বলে কিছু নাই, মদ পানি নিয়ে থাকে, শুধু পয়সা খাইয়ে আপনারা ভোট দিয়া দেশটারে ধ্বংস করতেছেন। তা বেনামাজির সাথে কোনো সম্পর্ক রাখবেন? ইমাম রাজি তাফসীর করেছেন, এই জিকিরের অর্থ ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বক্ষণ আল্লাহর মারিফাত, পরিচয় অন্তরে রাখতে হবে, আর আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে। এই মারিফতের ইলম শিখতেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হয়। আমাদের দেশে দুইটা সমস্যা, একদল পীর মুরিদির নামে করে ভণ্ডামি, আরেক দল ঢালাও ভাবে সকল পীর মাশায়েখের বিরোধিতা করে। এটা চলবে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে যাওয়া ওয়াজিব ইলমে মারিফত শিক্ষা অর্জন করার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে যার অন্তরে আল্লাহর মারিফত থাকবে আর আল্লাহর স্মরণ থাকবে, ওই লোকটা চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লাহ, নামাজ পড়বে। নামাজ পড়েন সবাই তো না, এখানে অনেক বেনামাজি আছে, আমি বুঝতেছি। আমি আর বলবো না কে কে নামাজ পড়েন না হাত তুলেন, এটা বলবো না। তবে বেনামাজিরা কান পেতে শুনে নাও, একটা কথা বলি, বেনামাজিকে আমরা হানাফিগণ কাফের বলি না, তবে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বেনামাজিদেরকে কাফের বলতেন। তিনি বলেছেন, ইন্না তারিকা সলাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে নামাজ তরক করবে সে কাফের, আর তাকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে। কি হিসেবে? মুরতাদ। কাকে? বেনামাজিকে। শাফি আর মালিক বলেছেন, ইমাম শাফি আর ইমাম মালিক, ইন্না তারিকা সলাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল, লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। ইমাম শাফি মালিক দুইজনেরই মত, বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে হত্যা করতে হবে। কাফের হিসেবে না, হদ হিসেবে। কি হিসেবে? হদ, হাদ, শাস্তি হিসেবে। তাইলে 3 ইমামের মতে বেনামাজি শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর তোমরা বাঙালি বেছে বেছে বেনামাজিদেরকেই চেয়ারম্যান বানাও, মেম্বার বানাও, পার্লামেন্ট এমপি বানাও। ঠিক না? বাংলাদেশে তো অনেক পীর সাহেব রাজনীতি করে কিন্তু ভোট পায় কেন? মুরিদ দুই পীর বানাইছে, রাজনৈতিক পীর একটা, আধ্যাত্মিক পীর আরেকটা। তা নেতারে দেয় নোট, পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। পীরের কথা তুম নোট সে খুশ রহো আর লিডার রেখে তুম ভোট সে খুশ রহো। তুমি নোটে খুশি, তুমি ভোটে খুশি। সত্য এটা? কথা বলে না। আরে ভাই, প্রত্যেক দলেই তো কিছু ভালো মানুষ আছে, নামাজি আছে, ওগুলোরে ভোট দেন না। আপনারা দেখেন দুর্মুজ আছে, পিস্তল বাহিনী আছে, চোর লম্পট স্বৈরাচার, গরিবের পয়সা শোষণ করে বিদেশে পাচার করে। রাতের বেলা ওদের খোঁজ পাবেন ঢাকা ক্লাবে। চরিত্র বলে কিছু নাই, মদ পানি নিয়ে থাকে, শুধু পয়সা খাইয়ে আপনারা ভোট দিয়া দেশটারে ধ্বংস করতেছেন। তা বেনামাজির সাথে কোনো সম্পর্ক রাখবেন? আপনার স্ত্রী নামাজ পড়ে না, তারে মারবেন না, কিন্তু তার হাতের রান্না খাওয়া ছেড়ে দেন।
ও শুধু ফরজ নামাজ পড়বে না, তাহাজ্জুদও শুরু করবে। মা বোনদেরকে বলছি, তোমার স্বামী নামাজ পড়ে না, রান্না করে দাও, না তো না খাইয়া মরবেন, ওই ভিক্ষা করতে হবে। তবে তার সাথে হাসি মুখে কথা বলো না, স্বামী নামাজি হয়ে যাবে, ঠিক না? তার বেনামাজি শাস্তি তিন মাযহাবে কি? মৃত্যুদণ্ড। শুধু হানাফি মাযহাবে এসেছে, ইমাম আযম বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। অন্য বর্ণনায় আসছে হাত্তা ইউহদিসা তাওবা। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, কতলও করা যাবে না, তবে অ্যারেস্ট করতে হবে। প্রতিদিন হালকা পাতলা দিতে হবে যতক্ষণ তওবা না করে। আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশে কিছু লামাযহাবী ভাই আছে ইমাম আজমের সমালোচনা করে। আরে বেটা, এইরকম কয়েক লাখ লামাযহাবী এক পাল্লায় দিল, আবু হানিফার জুতার ওজনও হবে না। কোথায় আবু হানিফা? ৮০ হিজরিতে তার জন্ম। ১২০৪ জন সাহাবী সাক্ষাৎ পাইছেন, ১২০০ তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখছেন, তার নাম আবু হানিফা, বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। তারই নিয়ে কথা কয়, বেচে আন্ডা, কি বেচে? মহিষের ব্যাপারী, আন্ডা ব্যাপারী, সমালোচনা করে আবু হানিফার। চাকরি করতে যায় সৌদি আরব, ঘুরে এসে বলে ওখানে তো মাযহাব নাই। আর বেকুফ, মাযহাব আছে না নাই তুমি বুঝবা কেমনে? সৌদি আরবিয়াতে অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাব অনুসরণ করে, কিন্তু আশ্চর্যের বিষয়, সৌদি আরব চলে আল্লাহর কোরআনের আইন দিয়া। সেই দেশে বেনামাজি শাস্তির ক্ষেত্রে সৌদি উচ্চ উলামা পরিষদ আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিরটাও নেয় নাই, মালিকেরটাও নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। এর থেকে বোঝা যায় আসলে আবু হানিফা ইমাম আজম, আর আসলে তার মাযহাব সহি না। সহি তো সবটা, আবু হানিফারটা, হানাফি মাযহাব হচ্ছে আসাহ। এটা কি আসাহ? মাথায় ঢুকে না? কথা বলেন তো, জুম্মা ঘুমাইলে কেমনে বুঝবে? তোমার তো মাস্টার স্ট্রোক করবে। এই তার কয়েক মিনিট হয়ে গেছে, ১ ঘন্টা হয়ে গেছে, আর কয়েক মিনিটে আমি একটা মেসেজ আপনাকে দিতে পারবো, তারপর তাফসীর ইনশাআল্লাহ সমাপ্ত করে দিচ্ছি। সম্মানিত সুধী,